এক জঙ্গলে একটা সিংহ একবার বসে বসে ফল খাচ্ছিল। দূর থেকে একটা চিতা এটা দেখে অবাক হয়ে যায়, সিংহ ফল খাচ্ছে। সে কাছে গিয়ে সিংহকে বলে, সিংহ তুমি ফল খাচ্ছ কেন? জঙ্গলের সিংহরা তো বাকি পশুদেরকে শিকার করে খায়। তখন সিংহ বলছে যে আমার মা আমাকে বারণ করেছে, আমার মা বলেছে কোনো পশু হত্যা করবে না, তুমি ঘাস আর ফল খেয়েই বেঁচে থাকবে। চিতা বলছে, এটা আবার কিরকম মা, আমি তোমার মাকে একবার দেখতে চাই। সিংহ বললো, ঠিক আছে চলো। তো কিছু দূর গিয়ে সিংহ চিতাকে দেখালো, ওই দেখো আমার মা। চিতা বলছে, এটা তো একটা গরু। সিংহ বলছে, ইনি আমার মা, ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর থেকে উনি আমাকে নিজের দুধ খাইয়ে বড় করেছেন, তখন থেকে উনি আমার মা, উনি আমাকে যা বলেন আমি সেভাবেই চলি। চিতা বুঝে গেল যে বেটা সিংহ আর সিংহ নেই। চিতা ভাবলো, আমি যদি গরুটাকে খেয়ে নিই তাহলে ও কিছুই করতে পারবে না। তখন চিতা সিংহকে বলছে, তোমার মাকে আমার প্রণাম করতে খুব ইচ্ছা হচ্ছে, তোমার মা খুব মহান। সিংহ বললো, ঠিক আছে চলো। গরু কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছে যে তার দিকে একটা চিতা আসছে, তবে সে কিন্তু ভয় পায়নি, কারণ সঙ্গে তার সন্তান আছে। সে সিংহকে নিজের সন্তান হিসেবেই দেখতো। কিন্তু কিছুটা কাছাকাছি চলে আসার পরে চিতা হঠাৎ করেই গরুর দিকে দৌড় লাগায় তাকে ধরার জন্য। সিংহ প্রথমে আন্দাজ করতে পারেনি, পরে সিংহ যখন বুঝতে পারে তখন সেও চিতার পেছনে দৌড় লাগায়। গরু আচমকা এটা দেখেই সে ভয়ে বসে পড়ে। চিতা ঝাঁপিয়ে পড়ে গরুটাকে ধরতে পারে না। চিতা যত সময় আবার উঠে দাঁড়াবে তত সময় সিংহ আবার দৌড় লাগায়। সে প্রথমে এক থাবা দিয়ে চিতাকে মাটিতে ফেলে দেয়, তারপর তার গলাটা ধরে তার টুটি ছিঁড়ে সারা শরীর পুরো ছিন্ন ভিন্ন করে দেয়। জঙ্গলে হয়তো কোনো পশু কখনো এরকম অন্য কোনো পশুর হাল করেনি, সেদিন সিংহটা চিতার যা হাল করেছিল। এই গল্পের মূল সারাংশ হচ্ছে, সিংহ যদি শিকার করা ছেড়ে দেয়, সে যদি ঘাস ফল খেয়ে বড় হয়, সে যদি শান্তিপ্রিয় হয়ে যায়, তার মানে তাকে গরু বা ভেড়া ভাববেন না, তার শরীরে কিন্তু সিংহরই রক্ত বইছে। সময় হলে সে কিন্তু তার নিজের রূপ ধারণ করতে পারে।